এত সতীসাধ্যী মেয়ে আজকাল হয় নাকি? এনিওয়ে, আমার সঙ্গে তোমার বিয়ে হয়নি বলে তুমি আমার সঙ্গে নাইট স্টে করতে পারবে না? তার মানে তুমি অনেক মেয়ের সাথে নাইট স্টে করেছো? দিয়া, তুমি শুধু শুধু আমাকে ব্লেম করছো। দেখো, আমি সময় পেয়েছি না, আমার সময় আছে। ঠিক আছে, তোমার যদি এতটাই প্রবলেম থাকে তাহলে তোমাকে আসতে হবে না, তাই তো? এই 2-3 দিন পর দেখা হলো, তাতেও তুমি আমার সাথে এরকম রিয়াক্ট করছো। তাহলে আমার কি লাভ হলো এত কষ্ট করে এখানে এসে? দিয়া, তুমি আমার কোনো কথা রাখো না। কবে থেকে তোমাকে আমি একটা কথা বলছি যে চলো না উইকেন্ডে আমরা কোথাও যাই, একটা প্ল্যান করি, আর সেটাও তুমি রাখতে পারছো না। আরে আমি তো রাখতে চাই, কিন্তু আমার ফ্যামিলি যদি আপত্তি করে আমি কি করব? দিয়া, প্লিজ চলো না, চলো না দূরে কোথাও পালিয়ে যায়, কোনো একটা রিসোর্টে। অনেক গল্প করবো, অনেক কথা বলবো। আমারও তো একটু রিল্যাক্সেশনের প্রয়োজন আছে, তাই না? সবসময় বিজনেস বিজনেস বিজনেস, আমি আর পারছি না, আমি আর নিতে পারছি না। মাঝে মাঝে ভাবি এই এত টাকা আমি করবো কি? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, কাল বাদ পরশু হচ্ছে শনিবার, তাহলে আমাদের বেরোতে হবে শনিবার। শনিবারই আমরা বেরোতে পারবো, তাই তো? কিন্তু কোথায় যাবে? কাছাকাছি কোনো রিসর্টে যাবো। কাছাকাছি কোনো রিসর্ট? তাহলে ঘুরতে যাওয়ার কি মানে? দেখো দিয়া, তোমাকে নিয়ে তো আমি 3-4 দিনের জন্য কোথাও যেতে পারবো না। যেখানেই যেতে হবে একটা রাত্রির জন্য, আর একটা রাত্রির জন্য কোথাও যেতে হলে তো কাছাকাছি কোথাও যেতে হবে, তাই না? আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি জানো? আমাদের দুজনের পাশাপাশি থাকা, কাছাকাছি থাকা, একসঙ্গে একটা রাত কাটানো। That's it. কিন্তু অঙ্কুর, তুমি তুমি বুঝতে চাইছো না। আচ্ছা ঠিক আছে অঙ্কুর, তুমি এমন করে বলো না, আমি না করতে পারি না তোমাকে। আসলে আমারও তো তোমার সাথে সময় কাটাতে ইচ্ছা করে, বলো। তুমি যদি আমাকে সত্যি করে ভালোবাসো না, তাহলে তোমারও ইচ্ছে করারই কথা। আসলে ব্যাপারটা কি জানো তো, আমি যাকে এত ভালোবাসি, যাকে কয়েকদিন পর বিয়ে করব, আমার তো ইচ্ছে করে তার সাথে একটু সময় কাটানো। দেখো, তোমাকে একটা কথা বলছি, মানে আমাদের বিয়ের পরের জীবনের জন্য যেন কিছু তোলা থাকে, হ্যাঁ? সব কিছু যেন বিয়ের আগে খরচা না হয়ে যায়। কাম অন ডার্লিং, ইটস 21 সেঞ্চুরি। মানুষ এখন অনেক বেশি অ্যাডভান্সড। সারা পৃথিবীতে ছেলে আর মেয়েরা এখন একা একা ঘুরে বেড়াচ্ছে, আর তুমি কোথায় তোমার বয়ফ্রেন্ডের সাথে একটা রাত কাটানোর জন্য 4-5টা শর্ত দিচ্ছ। দিস ইজ নট ফেয়ার, ওকে? দেখো, তোমাকে আমি কাছে পেলে এইসব কিছু আমি মানতে পারবো না। ধ্যাৎ, লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, আমি তো কিন্তু তুমি তো এক্ষুনি বললে যে তোমার বাবা রাজি হবে না। দেখো, আমি তো বলিনি আমি রাজি হব না। তুমি যদি চাও, আমি আজই তোমাকে বিয়ে করতে রাজি আছি। এক্ষুনি বললে এক্ষুনি তোমাকে সিঁদুর পরিয়ে দিতে পারি। কিন্তু তারপর আমি বাড়িতে ঢুকবো কি করে? সেটা তো ভাবছি। বাড়ির লোককে বুঝিয়ে বলতে হবে, রাজি করাতে হবে, বাবাকে কনভিন্স করাতে হবে। তবে একটা ব্যাপার ঠিক, বাড়ির লোক তোমাকে দেখলেন পুরো ফিদা হয়ে যায়। তাহলে তুমি বললে কেন যে তোমার বাড়ির লোক মানবে না? সেটা তো আমি ফিনান্সিয়াল গ্রাউন্ডের কথা ভেবে বলেছিলাম। দেখি বাবাকে বুঝিয়ে বলবো, এত টাকা করবে কি, আমাদের
এত টাকা লাগবে কিসে? আমি দেখি বাবাকে বলবো। তোমাদের তো নানা দেশে মানে অনেকগুলো বাড়ি আছে বলেছিল। হ্যাঁ, সিঙ্গাপুরে আছে, ইংল্যান্ডে আছে। কিন্তু তুমি তো বলেছিলে তোমার আমেরিকাতেও বাড়ি আছে। মাই গড, দেখেছো আমাদের এত প্রপার্টি না মাথায় থাকে না। হ্যাঁ, ক্যালিফোর্নিয়াতে একটা আছে, রাইট। হ্যাঁ, এই তুমি অনেকবার নানা দেশে গেছো না? আরে আমি তো ক্যালিফোর্নিয়াতে বড় হয়েছি ছোট থেকে। কিন্তু সেটা হলে তুমি ভুলেই গেলে যে ওখানে তোমার বাড়ি ছিল। আমি কি ক্যালিফোর্নিয়াতে বড় হয়েছি? আমি তো হোস্টেলে থেকে বড় হয়েছি, বাড়ি থেকে তো নয়। ও আচ্ছা, তারপর? তারপর তারপর আমার ফাইনাল পড়াটা সিঙ্গাপুরে শেষ করলাম। কিন্তু অঙ্কুর, এত বড় জীবনে তোমার কেউ আসেনি বলতে চাও? এসেছে, কিন্তু তোমার মতো কেউ আসেনি। তোমার মতো এত সুইট মেয়ে আমি জীবনে প্রথম দেখছি। সত্যি আমি এত এত সিম্পল আমি কোথাও দেখিনি, এত এত বিউটিফুল। সেই জন্য সারা পৃথিবী ঘুরে আমি তোমার কাছে এসে আটকে গেছি। আচ্ছা, আমরা গাড়িতে এভাবে কতক্ষণ বসে থাকবো? আমাদের 5 স্টার যাওয়ার কথা ছিল না? হ্যাঁ ছিল, হুম। কিন্তু আজকে তো আমি দেরি করে এসেছি, আর তোমার সাথে কথা বলতে বলতে আরো দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি কি ব্যাপারটা জানো তো, তোমাকে দেখলে না আমার কোনো হুঁশ থাকে না, মনে হয় তোমাকে দেখতেই থাকি। আর যেহেতু শনিবার বেরোবো, তাহলে সব প্ল্যান তোমাকে আজ থেকেই করতে হবে, তাই না? তার মানে আমরা আজকে 5 স্টারে বসছি না? আরে রাগ করো না, এখন যদি আমরা 5 স্টারে বসে 2-3 ঘন্টা সময় কাটাই, তাহলে এরপরে প্ল্যানিং গুলো কি করে হবে? তুমি তো বিয়ের পরেও এরকম বেঁচে থাকবে। তোমাকে সেখান থেকে আমাকে বের করে আনতে হবে, টেনে আনতে হবে, তোমাকেই আনতে হবে। কিন্তু দেখো, এখন আমার ফ্যামিলি জানে যে আমার কোনো বউটও নেই, সেই জন্য আমাকে ব্যস্ত করে রাখে। কিন্তু যখন আমার বাবা জানবে যে আমার বউ আছে, তখন তো আমাকে একটু কনসিডার করবে, তাই না? আমাকে নিজের জন্য একটু টাইম রাখতে হবে, সেটাও তো বুঝতে পারো, তাই না? পারছি। শনিবারের কথা ভেবে না আমি এই আজকের দিনটা স্যাক্রিফাইস করতে রাজি আছি। মাঝে তো আর একটা দিন, আমার যে কি এক্সাইটমেন্ট হচ্ছে না, আমি কি বলবো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি আগে বাড়ি গিয়ে সিচুয়েশনটা দেখি, তারপর তোমাকে সবটা জানাবো। দেখো দিয়া, আমি কিন্তু সবকিছু প্ল্যান করছি, তুমি শেষ মুহূর্তে এরকম না করে দিও না, তাহলে তাহলে কিন্তু আমি খুব আপসেট হয়ে যাবো। আচ্ছা অঙ্কুর, সবকিছু কি আমার উপর ডিপেন্ড করে? হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও, আমি আমার বোনের সাথে কথা বলছি। তুমি কাকে কি বলে ম্যানেজ করবে সেটা তোমার ব্যাপার, মোট কথা তোমাকে আসতে হবে। আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আজ রাত্রের মধ্যেই তোমাকে জানিয়ে দিচ্ছি। হুম। পাক্কা তো? আমি কিন্তু ওয়েট করে থাকবো। কিন্তু শনিবার গেলে কিন্তু আমাকে রোববার সকালেই বাড়ি ফিরতে হবে। আমি বড়জোর বলতে পারি যে আমার একটা ফ্রেন্ডের বার্থডে, আমাকে সেখানে যেতেই হবে। তুমি কি বলবে সেটা আমি জানি না, আমার শুধু একটা রাত তোমাকে চাই। মানে? মানে পুরো একটা রাত আমি তোমার সঙ্গে গল্প করব, গল্প আর গল্প, গল্প। আর সেদিন আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে, সব। প্লিজ অঙ্কুর, এইসব কথা বলো না। এ মা, লজ্জায় লাল হয়ে যাচ্ছে যে, এত লজ্জা কিসের তোমার? হ্যাঁ, আমার কাছে এত লজ্জা? না, বিয়ের আগে এসব ঠিক নয়। তুমি যদি এভাবে আমাকে দূরে সরিয়ে রেখো, তাহলে
রেখো। অমনি অমনি রাগ হয়ে গেল তো? দেখো দিয়া, তুমি আমাকে কেমন একটা অস্পৃশ্য মনে করো জানো। আমরা তো একে অপরকে ভালোবাসি, তাহলে কেন একে অপরের কাছে আসতে পারি না? হ্যাঁ, শুধুমাত্র একটা একটা সিঁদুরের জন্য সবকিছু আটকে যাবে এভাবে? সেটা তো কাল বাদ পরশু আমি আমি তোমাকে পড়াবোই। কেন কেন এই একটা সিঁদুরের জন্য সবকিছু এভাবে আটকে যাবে? কেন ওই সিঁদুরের জন্য আমরা একে অপরের কাছে আসতে পারবো না? কেন? আচ্ছা ঠিক আছে, আগে আমি বাড়ি তো যাই, বাড়িতে গিয়ে সবটা ম্যানেজ করি, দেখি বেরোতে পারি কিনা। আমি আমি অনেক আশা করে থাকবো, প্লিজ। আর প্লিজ তুমি রাগ করো না। ঠিক আছে। ঠিক আছে, চলো চলো, তোমাকে আমি পৌঁছে দিই।